প্রিয় দর্শক, 200 কিলোমিটার বেগে চলা একটা গাড়ি যদি হঠাৎ ব্রেক করা হয় তাহলে কি হবে সেই গাড়ির অবস্থা? কোটা সংস্কারের আন্দোলনের কারণে নেই ইন্টারনেট, কানেক্ট হচ্ছে না ওয়াইফাইও। ইয়াং জেনারেশন ফেসবুক আর ইউটিউব ছাড়া প্রায় অচল। কিভাবে দিন পার করছে তারা সেটা জানতে আমরা এখন সাধারণ মানুষের কাছে চলে যাচ্ছি। আসলে তো ইন্টারনেট ছাড়া এখন চলা যায় না, ধরতে গেলে ইন্টারনেট ছাড়া এখন মানুষ অচল। যেমন কি আমি এখন আমার নিজের ফোনটা ইউজ করতে ইচ্ছা করতেছে না, কারণ বাসায় ওয়াইফাই নাই, ইন্টারনেট নাই, পুরো মোবাইলটা এখন বেকার। তো কল করা ছাড়া আর তো কোনো উপায় নাই। তারপরে আমাদের বিভিন্ন ক্ষেত্রে আপনি বলেন চাকরির ক্ষেত্রে, যেমন কি আজকে চাকরি বন্ধ, অন্যান্য সময় চাকরি বন্ধ থাকলে তো ভয়েস দেয় আপনার গিয়াতে হোয়াটসঅ্যাপে। এখন আজকে তো চাকরি বন্ধ নাকি খোলা এটারও কোনো আমরা সঠিকভাবে তথ্য পাই নাই। শেষমেশ অনেকের কাছে কল করে জানতে হয়েছে আর কি। তো বলতে গেলে তো অনেক কষ্টকর হয়ে যায়, মানে নিজেকে নিজে এমন ফিল হয় যে কিছুই নাই, অন্ধকার দুনিয়া, এসব অন্ধকার হয়ে চলে আসতেছে। এখন তো দেখতেছি কোনো কিছু বোঝা যাচ্ছে না। এখন কি বলবো আর ভাই, যেভাবে একটা মানুষ নাথিং ফিল করে এরকম ফিল করতেছে আর কি ভাই। ইন্টারনেট ও ওয়াইফাই না থাকার কারণে আমাদের দিনকাল পাওয়া যাচ্ছে না। দেখতেছেন ইন্টারনেট না থাকার কারণে আমরা এখানে রাস্তাঘাটে ঘুরতে হচ্ছে, দেশের পরিস্থিতি কিছু জানতে পারতেছি না, দেশে কি হচ্ছে এখন আমরা আতঙ্কের মধ্যে আছে, অনেক আতঙ্কের মধ্যে ভাই, আমরা কিছু জানতে পারতেছি না, ইন্টারনেট না থাকার কারণে অনেক চিন্তার মধ্যে আছি। প্রযুক্তির এই যুগে যুক্তিময় উক্তি দিয়ে হয়তো আপনিও বলতে পারেন ইন্টারনেট আসছে বা কয় বছর বা হয়েছে, এর আগে হাজার হাজার বছর তো ইন্টারনেট ছিল না। আগে মনে করেন আমরা ইন্টারনেট নিয়ে মোবাইল নিয়ে বসে থাকতাম, এখন বন্ধুরা সবাই বাইর হয়েছি এই আর কি। ইন্টারনেট থাকলে মনে করেন আমরা বিভিন্ন এই ফেসবুকে থাকতাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতাম এইসব। এখন ইন্টারনেট যেহেতু নাই, বন্ধুরা মিলে সবাই আড্ডা দিচ্ছে, এখানে বের হয়েছি, এই কারণে দিক দিয়ে ঘুরবো এটা আর কি। ঠিক আছে, মাঝে মাঝে এরকম দিন হলে যার বলতে ভাই এখন কি হইতাম দুঃখ কথা, বাবার বাস দেখলে জেলে লাগে, হালাহা লাগে, আসলে হালাহা লাগে। এই বলে তাই গেলে আদে কিছু নাই, কুমড়া গরমে কুমড়া আছে কিন্তু আদে কিছুই নাই, গরমে দি কুমড়া বীজ করতে পারি, মোবাইল ইউজ করতে পারি না, বুঝো? ইনশাল্লাহ ভালো। সন্ধ্যা হইতে হইতে ঘুমাই যায় আশ করার মতো, কোনো টেনশন নাই। আগের চেয়ে কিন্তু স্বাস্থ্যটা একটু বাড়তেছে, যে ঘুমে ঘুমে দিন চলে যাচ্ছে। আর সময় যেটা আমরা পাচ্ছি এখন বর্তমানে, এই জুয়া খেলা, এই চক্কা খেলা, এগুলা নিয়ে আসি ইনশাল্লাহ। ইন্টারনেট ছাড়া আমার দিন খান নজার, ইন্টারনেট ছাড়া লাগে আমার এই দুনিয়াত নাই, লাগে আমার দিনটা আছে, দিনটা মরা। বর্তমান সময়ে পানি ছাড়া হয়তো আপনি সপ্তাহখানিক বাঁচতে পারেন, খাদ্য ছাড়া 15 দিন। আধুনিক এই যুগে ইন্টারনেট ছাড়া কতদিন বাঁচতে পারবেন আপনি? কষ্ট হচ্ছে আর কি, যোগাযোগ করতে কষ্ট হচ্ছে, বাইরে যারা আছে ওদের সাথে কন্ট্যাক্ট করতে কষ্ট হচ্ছে অনেক। যাক, এমনি ইন্টারনেট ওয়াইফাই ছাড়া তো আমরা ধরতে গেলে অচল। একটা কথা মানবো, ইন্টারনেট ওয়াইফাই নাই বিধায় আমাদের দিনটাও কিন্তু খুব ভালো যাচ্ছে। যেমন কি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি, নিজের শরীরের প্রতি যত্ন নিই না। এখন কিন্তু ধরতে গেলে আজকে সারাদিনটা ঘুমটা অনেক ভালো হয়েছে, যেটা সত্য কথা। কিন্তু তারপরেও আমাদের এখন প্রয়োজনীয় লাগে জিনিসটা, কারণ আমরা ব্যবহার করতে করতে অভ্যস্ত। আর ইন্টারনেট ওয়াইফাই ছাড়া তো দিনটা ধরতে গেলে মানে একটু বোরিং লাগে আর কি, যে বাসায় বসে আছি, চাকরি বাকরি বন্ধ, চারিদিকে সব দিক দিয়ে আতঙ্ক, কোন দিকে কি হচ্ছে ওইটা সম্পর্কে জানতে পারতেছি না, এই আর কি। ধরতে গেলে ইন্টারনেটটা দিলেই ভালো হয় আর কি। সবার সুস্থতা কামনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।